নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করবে ইসি, এমনটাই জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাহারুল আলম। মঙ্গলবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। সারা দেশে 24,000 ঝুঁকিপূর্ণ ভোট রয়েছে জানিয়ে আইজিপি বলেন, নির্বাচন ঘিরে 3 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্রের বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, যে কোনো অস্ত্রই থ্রেট। এছাড়া ভিন্নভাবে অস্ত্র দেশে প্রবেশ করছে। এসব মোকাবেলা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আইজিপি। দীপু শিকদারের রিপোর্ট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। আমি মনে করি তিনি জানান, তফসিল ঘোষণার পর 317টি সহিংসতা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোতায়েন থাকবে 1,87,000 পুলিশ। ঝুঁকিপূর্ণ 24,000 কেন্দ্রে থাকবে সিসিটিভি ও বডি অন ক্যামেরা। জেলাগুলোতে মনিটরিংয়ের জন্য ব্যবহার করা হবে ড্রোন। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, সিল মারে। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না, খালি দেখেন। এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশের এখনো অনেক দুর্বলতা রয়ে গেছে, তবে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে এবার পুলিশ দায়িত্ব পালন করবে বলে আশ্বস্ত করেন তিনি। আমরা আপনাদের আস্থার জায়গায় নেই, দেশবাসীর, এটা তো নিশ্চিত। কারণ 15 বছরে হাউ উই বিহেভ টু দিস সোসাইটি, আপনি কেন আমাকে আস্থায় রাখবেন? 150 বছরের ইতিহাস দেখেন আমার। একবারে সেই নীলকরদের সময় থেকে লাল পাগড়ি পরে আমরা তো মানুষকে পিটিয়েছি। দিস পুলিশ যারা আমাদের প্রজেনিটার, তা আমরা আস্থার জায়গায় ওইটাই বলছি যে আমরা চেষ্টা করছি যে 5ই আগস্টের পরে সেই অপারেটিভ পুলিশ ফোর্স থেকে আমরা প্রো পিপল পুলিশ ফোর্স হওয়ার। 5 আগস্ট দেশের থানা ফাঁড়ি থেকে পুলিশের লুট হওয়া 1300 অস্ত্র এবং ব্যক্তিগত 1000-এর বেশি অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ব্যক্তিগত অস্ত্র যেগুলো লুট হয়েছে সেটাও 1000-এর বেশি। এক্সাক্ট ফিগারটা আমাকে আরও কিছুদিন লাগবে অ্যাকিউরেট করতে। যে কোনো অবৈধ অস্ত্রই থ্রেট, এবং এর বাইরেও আপনারা জানেন যে বিভিন্নভাবে অস্ত্র দেশে প্রবেশ করে। আর এটাও দেখেছেন যে অস্ত্রের 1টা 2টা 3টা 4টা করে কিন্তু উদ্ধার হচ্ছে। এখন যে কোনো অস্ত্রই থ্রেট। এখন সেগুলো মোকাবেলার জন্য আমরা এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছি। জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে না দিলেও তিনি বলেন, কেরানীগঞ্জের ঘটনার পর সারা দেশে তাদের নেটওয়ার্ক দুর্বল করে দেওয়া হয়েছে। তাদের এই নেটওয়ার্কের অনেক কয়েকজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।